গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে। আমি সোনালি, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে পয়লা বৈশাখের, যদিও লেট পোস্ট, তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নীলষষ্ঠীর উপসে তোমাদের যে সঙ্গে শেয়ার করেছিলাম সাবু ভিজিয়ে দেখেছিলাম, সে তো পুরোটা খাওয়া হয়নি, কারণ আমি সাবু তো পুরো খেতে পারি না, তো সেটা রেখে দিয়েছিলাম। তো কি করব, এতটা সাবু নষ্ট করব? তো এই সকালবেলা উঠে পয়লা বৈশাখের দিন একটু চেষ্টা করলাম নতুন কিছু করার। তো সাবুগুলোকে প্রথমে একটু অল্প জল গরম করে তার মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম। তার মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিলাম বিট নুন, আর একটু রঙের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বেশ ভালোভাবে একটুখানি ফেটিয়ে নিলাম। একদম গরম টকবক করে ফুটছে, তারপর কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়ে সেটাকে ঢেলে নেব একটা থালার মধ্যে। কিন্তু এই যে চামচ দিয়ে ঘাটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচে যেন ধরে না যায়, কারণ আমার কিন্তু ধরে গিয়েছিল যখন এই মশলাগুলো অ্যাড করছিলাম। তারপর থালার মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে পুরো থালাটার মধ্যে মাখিয়ে নিলাম। আর যা রোদ উঠেছে তাতে মনে হচ্ছে আমি যে ডিসিশনটা নিয়েছি সাবুর সঙ্গে, মানে এই পাঁপড় তৈরি করার ডিসিশনটা, সেটা নিশ্চয়ই ফুলফিলই হবে। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। এবারে দেখো এখানে থালাতে আমার তেল মাখানো পুরোপুরি কমপ্লিট। এবার গরম গরম একেবারে সাবুর যেই জিনিসটা তৈরি করি সেটা দিয়ে দিলাম আর রোদে শুকোতে দিলাম। অন্যদিকে দেখো এখানে মেয়ের স্কুলের ব্যাগটাও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ছুটি রয়েছে, ঘর ছাড়াও চলেছে, তো সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটাই ভালো। পয়লা বৈশাখ মানে বাঙালিয়ানায় ঝাড় পোছা করে একদম চকচকে করে নিয়ে আবার নতুন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পর্দা, নতুন কভার পরিয়ে নেওয়া। তো সবসময় তো সেটা সম্ভব হয় না, তাই পুরোনোগুলিকে একটু কাঁচা ধোয়া করে পেতে দিলেই একেবারে নতুন। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস তো নতুন ভালোই লাগে, যেমন বেড কাভার, বেডশিট। কিন্তু আমি বেড কাভার বের করলেও সেটা না বিছানায় পাততে পারিনি, কারণ এতটাই সাদা বেডশিট আমি আর চান্স নিইনি। যেহেতু মেয়ের ছুটির দিন ছিল, মেয়ে বাড়িতেই ছিল, যাক অন্য সময় পাতবো বা মেয়ে একটু বড় হলে তারপর সাদা বেডশিটটা ইউজ করব। এপাশের দিকে অভিজিৎ দেখো আমাকে একটু হেল্প করে দিচ্ছে, না হলে টিভি তুলে তার নিচে কভারটা পাতা তো সম্ভব হয় না, তাই দুজনে মিলে করে নিলে কাজটাও সোজা হলো, দেখতেও ভালো লাগলো। এটাতে খারাপের তো কিছুই নেই, দুজনের সংসার যখন। তো দেখো এখানে আমি একেবারে চেয়ারে উঠে যত পুতুল আছে সবগুলো পরিষ্কার তো আগেই করে নিয়েছিলাম, একটু সাজিয়ে নিলাম। অন্যদিকে ছুটির দিন, তার উপরে সানডে, মানে মেয়ের আজকে ড্রয়িংয়ের দিন, আর ড্রয়িং যখন আমিই শেখাই তো দায়িত্ব তো আমাকেই নিতে হবে। তো মেয়ে এখানে যেগুলো ভুল করেছে সেগুলো একটু কারেকশান করে দিলাম, ওকে বলে দিলাম যে কোন জায়গাটায় কী কী করতে হবে। ঠিকই করেছে, কিন্তু ওই যে ভুল না শেখালে তো ধরতে পারবে না, তো আমি একটু কারেকশান করে দিচ্ছি। পুরোটা করা সম্ভব নয়, পুরোটা করলে তো আর ও শিখতেই পারবে না, তো অল্প অল্প করে দিলাম। আর ওকে দিয়ে যেগুলো ভুল হয়েছে সেগুলো মুছিয়ে নিলাম। যতটুকু শিখেছি ততটুকুই মেয়েকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আর বাইরে গেলে হয়তো আমার থেকেও ভালো হতে পারত, কিন্তু হাতে কলমে ধরিয়ে শেখানোর মতো হয়তো হবে না, তাই যতদিন পারবো চেষ্টা আমি ঠিক করেই যাব। তো চলো এখানে মেয়েকে ড্রয়িং করতে দিয়ে এবারে তো অন্যান্য কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ সবার ছুটি থাকলেও অভিজিতের ছুটি নেই। আর যেহেতু অভিজিৎ ডিউটি যাবে, তো তার সঙ্গে তো রান্না আছে। এদিকে দেখো ওর বান্ধবী, সে ঠিক ছুটিতে চলে এসছে ওর সঙ্গে খেলবে বলে, তো ড্রয়িংটা করে নিই তারপরে খেলবে। আর এখন সেরকম যদিও বাজেনি, দেখো বেজে গেছে 10:30, তো 12টা পর্যন্ত একটু কাজ করে নিই, তারপরে না হয় খেলুক। আর বাইরে যা প্রচণ্ড গরম, এখন থেকে বের করে দিলে ওর রোদের মধ্যেই ঘুরে বেড়াবে। আর এই পাশে দেখো চা হয়ে গেছে আর সবার খাওয়া হয়ে গিয়েছে, শুধু আমারটাই বাকি আছে, এবার আমি খেয়ে নেব। আর এখানে দেখো আজকে বেকারি বিস্কিট নিয়ে এসছে, আর এগুলো চাই দিয়ে খেতে দারুণ লাগে। যদি ওই অ্যাসিডিটির ভয় তো থাকে, তবু পয়লা বৈশাখ একটু তো ছাড়পত্র থেকেই যায়। তো এই যে আমি খেয়ে নিচ্ছি, আর পিছনের পুচকিটাকে বললাম তুই খাবি, ও খাবে না, ও সকাল সকালে কলা খেয়ে এসছে, তো ওর সঙ্গেও একটু গল্প করে নিচ্ছিলাম। অন্যদিকে মেয়ের আঁকা হয়ে গেছে, মেয়ে এবার খেলতে যাবে, তো ওকে তো খেলার জন্য ছাড় দিতে হবে, কিন্তু পেটটা যে ভরিয়ে পাঠাতে হবে। আজকে ওর যেহেতু ভাত দেখেছে জল দিয়ে রেখেছি আমি, ব্যাস ও না পান্তা খেতে প্রচুর ভালোবাসে। আর যেহেতু ওর কাশি হয়, ও চটজলদি ঠান্ডা ধরে নেয়, তাই জন্য ওকে আমি দিই না। কিন্তু ওই যে
একটু জেদ করেছে পয়লা বৈশাখে। আচ্ছা গরম পড়েছে যখন দিয়েই দিই, ভালো করে ঝাল ঝাল আলু মাখিয়ে দিলাম, আর সেটা দিয়েও টিভি দেখতে দেখতে পান্তা খেয়ে নিল। ভেবেছিলাম হয়তো বাইরে গিয়ে খেলবে, কিন্তু না, ওর ফেভারিট মুভি মোয়ানা হচ্ছে, ব্যাস ওকে আর কেউ বাইরে যেতে দিতে পারবে না। তো ওই দেখতে দেখতে খেয়ে নিল, আর এখানে সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টিভি দেখা মানেই কিন্তু বাচ্চাদের ক্ষতি নয়। টিভি ফোন অবশ্যই দেখবে, কিন্তু এটা লিমিট রেখে, তাহলে কিন্তু ক্ষতি হবে না। আর যখন সেগুলো ইউজ করবে, বাবা মাকে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে, যে সেখান থেকে সে শিক্ষামূলক জিনিস নিচ্ছে কি অশিক্ষা। তো চলো, এখানে দেখো আমি শাক ভাজতে বসে দিয়েছি, কলমি শাক ভাজা করছি, আর এদিকে করছি আলু ভাতে মাখবো, টকের ডাল যেহেতু হবে, আর পোস্ত আর পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আর ওটা দিয়ে না আলু ভাতে মাখলে টক ডালের সঙ্গে দারুণ লাগে খেতে। এদিকে কলমি শাকটা দেখো অভিজিৎ একটু হেল্প করে দিয়েছে, আমি অন্য কাজ করছিলাম, কেটে দিয়েছে, কি বড় বড় করে কুচিয়ে দিয়েছে। তো দেখো যাই হোক, এপাশে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। জানো তো আমাদের পয়লা বৈশাখের দিন না তেতো আর টক খেতেই হয়। তোমাদের কার কার খেতে হয় এরকম নিয়ম বলো তো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। তো দেখো এখানে ডাল সেদ্ধ আগে থেকে রেডি করা আছে, এবার ওই কড়ার মধ্যেই তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে আর কাঁচা আম দিয়ে ডালটা সম্রে নেব। তো আমি চলো এখানে এই কাজগুলো করতে থাকি, আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। যদি আমার এই ছোট্ট ব্লগ, ছোট্ট সংসারের কিছু গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পাশে থেকো, আর একটা লাইক করতে একদম ভুলবে না। আর স্কিপ করে দেখো না প্লিজ, তাহলে আমার এগিয়ে যাওয়ার পথে অনেকটাই বাধা হয়ে যাবে, যেহেতু এটা একটা নতুন চ্যানেল। চলো এই পাশে দেখো আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, ডালটা আমি অ্যাড করে নিলাম। আর এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করলে না বড্ড অসুবিধা, যেহেতু আমার ছোট জায়গা, তো ট্রাইপডটা না ঠিক রেখে উঠতে পারি না। দেখো হাতেও পুড়িয়ে ফেলেছি পয়লা বৈশাখের দিন, আর ডালটা পাশে পড়েও গেল। তো চলো, কষ্ট করলে তবেই না কেষ্ট মিলবে। সবার জন্য বেশি কিছু তো সেরকম কেনাকাটা আমাদের হয় না পয়লা বৈশাখে, তো নতুন যেহেতু পরতে হয়, তো ঘরে পরা জামাটাই বেশি হয়ে থাকে। তো মেয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি, আমার জন্য নাইটি, আর অভিজিতের জন্য বাজার হাটে যাওয়ার জন্য এই গেঞ্জিটা নিয়েছি। তো একটু বড় হয়ে গেছে, আমি তো সাইজ ঠিক বুঝি না, আর সেটা পরেই সে ডিউটি যাচ্ছে, আর আমার ওপর রেগে যাচ্ছে, কারণ ও এক কালার ছাড়া কোনো গেঞ্জি পরে না। আর এটা যেহেতু একটু ছাপ ছাপ রয়েছে, তাতে ও খুব খেপে গেছে আর কি। যাই হোক, একটা দিন পরবে বলেছে, তারপরে আর পরবেই না। চলো দেখাই যাক গরমের মধ্যে কি করে। আর এপাশে দেখে সকাল সকাল তো আমি কেচে নিই এখন, যেহেতু রোদটা প্রচুর হয়। তো অভিজিৎ এখানে ডিউটি বেরিয়ে যাচ্ছে, হঠাৎ মেয়ে বললো বাবা তুমি ঘড়ি পড়তে ভুলে গেছো। তো মেয়ে পিছনে ডাকেনি, কিন্তু ঘড়ি বলে চিল্লাতে অভিজিৎ এগিয়ে এলো, আর মেয়ে ঘড়িটা দিয়ে দিল। যত রাগ আমার ওপরেই, কেন গেঞ্জিটা আমি না বলে কিনেছি, আর এরকম কালার, তোমরাই বলো খুব খারাপ কালার কি। তো চলো এখানে দেখো এক রোদের মধ্যেই আমার পাঁপড় কিন্তু একদম রেডি হয়ে গেছে, যদিও একটা সাইড একেবারে হয়েছে, কিন্তু আরেকটা সাইড আরও একদিন রোদে দিতে হবে। অবশ্যই ভেজে তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব আমি সফল হয়েছি কিনা। আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। যাই হোক, বেশ উঠে গেছে কিন্তু এক চান্সেই, আচ্ছা রোদ দিয়েছে, ওঠাটাই স্বাভাবিক। এপাশে মেয়েকে জোর জবরদস্তি নিম হলুদ মাখিয়েছি, আমাদের না আজকের দিনে নিম হলুদ মাখতে হয়। তো কেন নিম হলুদ মাখিয়েছি, সব জায়গায় তার দাগ হয়ে যাচ্ছে, তাই রেগে ঘুরে বেড়াচ্ছে। তো বাধ্য আমিও মুখে মেখে নিয়েছি, নিম হলুদ আর ক্ষতিকর কিছুই নয়, কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম ডাইরেক্ট, ভুলে গেছিলাম, পাশে বক্স চলছে আর গান হচ্ছে, তাই মিউট করতে বাধ্য হলাম। এবার সেদিকে স্নান করে নিয়ে দুজনে মিলে নতুন ড্রেস পরে নিয়েছি। আমি পরেছি একটা জামা, আর আমার মেয়ের ওই যে চিরাচরিত তো গেঞ্জি প্যান্ট ছাড়া কিছু পরে না, তো ওই গেঞ্জিটা নতুন ওরই পছন্দ করা, ওকে পরিয়েছি। এরপর আমার গোপু সোনার জন্য দেখো ওর অভিজিৎই নিয়ে এসছে এটা কিনে। আমার তো প্রথমে একটু ডাউট হচ্ছিল যে হয়তো ছোট হবে, তো চলো দেখি পরিয়ে কি হয়। তো
অভিজিৎ ফার্স্ট টাইম নিয়ে এসেছে যেহেতু আমি সময় পাইনি, তো পরিয়ে নিয়ে আমার গোপাসোনাকে বেশ মিষ্টি লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল আমিও হলুদ আর আমার গোপাসোনাও আজকে হলুদ পড়েছে। তো এইদিকে পুজো করে নিয়ে আরতিটা কমপ্লিট করে নিলাম। আর দেখো আমার গোপাসোনাকে কিন্তু আজকে বেশ ভালো মানিয়েছে কিন্তু। তো চলো, আমি তো সেরকম ফুল পাই না, এই গাঁদা ফুলই আমার পাশে থাকে, তাই গাঁদা ফুলটাই দিতে পারি। আর এইদিকে দেখো আলু ভাতে পেঁয়াজ আর পোস্ত দিয়ে মেখে নিয়েছি। আর এখানে দেখো উচ্ছে আলু ভাতে, কলমি শাক ভাজা, এই যে টকের ডাল আর মাছ ভাজা হয়েছিল। তো সকালবেলা যেহেতু পুজো টুজো থাকে তাই মাংস হয়নি, আর এটা ছিল আগের দিনের তরকারি। তো চলো এবার আমি আর আমার মেয়ে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে সন্ধ্যের সময় যা হোক কিছু করে কাটিয়ে নিয়েছিলাম, অনেকটা ফ্রি টাইম পেয়েছিলাম, সেই কাজ অন্যান্য যেগুলো তোলা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর রাত্রেবেলা রুটি করতে এসে আমার অবস্থাটা এরকম, ঘেমে নিয়ে একদম ডাইরেক্ট ভয়েস দিয়েছিলাম, ওই যে বাইরে গান চলছিল বলে, তো আমি মিউট করতে বাধ্য হয়েছিলাম। রুটি আমার পাশে কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ের বায়না পয়লা বৈশাখের দিন একটু চিকেন খাবো না, তা রাতে ওর জন্য একটুখানি, ওর মানে সবার জন্য একটুখানি চিলি চিকেন করে নিলাম। আর এই পেশে বেজে গিয়েছে 11:30, অভিজিৎ প্রায় আজকে চলে আসবে 12টার মধ্যে। তো ভালোই আছে, ওর বিছানা কমপ্লিট করলে বালিশের মধ্যে শুয়ে ও কি দেখছে টিভির মধ্যে, যাই হোক কার্টুনই কিছু হবে। আর এপাশে দেখো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করে নিলাম। আর এতটা গরম লাগছিল না, তো আর ভিডিও করার ইচ্ছেই ছিল না, কিন্তু শুধু তোমাদের সঙ্গে তুলে ধরবো বলে কিছু কিছু ভিডিও তৈরি করলাম। তো দেখো এখানে আমার চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ব্লগটা এখানেই রাখছি, আর বাড়াচ্ছি না। সবাইকে শুভ পয়লা বৈশাখ জানিয়ে, নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, সুস্থ কামনা করে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আমার এই ছোট্ট সংসারের ছোট্ট গল্প যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ভালোবাসা দিতে একদম ভুলবে না, কারণ তোমাদের ভালোবাসা আমাদের এই ছোট্ট ছোট্ট ব্লগারদের এগিয়ে যাওয়ার জন্য একান্ত কাম্য। চলো এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি জানিয়েই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।